ভর দুপুরে চুরি করতে গিয়ে চোর বাবা জীবন বের করেছিলেন অভিনব পদ্ধতি। দেখুন কিভাবে নিজের পাতা ফাঁদেই নিজেই ধরা পড়লেন সেই চোর বাবা জীবন। সারা বিশ্বে চোরেরা চুরি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। অনেক সময় এতে তারা সফল হয়, আবার অনেক ক্ষেত্রেই নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে যায়। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে এবার শান্তিপুর কাশ্যপ্যপাড়া মোড় এলাকায়। একটি বিল্ডার্সের দোকান থেকে দুটি প্লাই সহ বেশ কিছু মালপত্র নেন ওই ব্যক্তি। তিনি দোকানদারকে জানান বাড়ি গিয়ে মালটা নামিয়ে টাকাটা দিয়ে দেব, কিন্তু সেই মতন অন্য কাস্টমাররা যেমন বাড়ি গিয়ে টাকা দেয়, তাই দোকান মালিক মালপত্র ওই ব্যক্তিকে দিয়ে দেন। পরবর্তীতে একটি ট্রলিতে মাল তুলে নিয়ে চলে যায় ওই ব্যক্তি। তারপর ওই ব্যক্তি শান্তিপুর স্টেশনের আগেই ব্যাগ ভর্তি মাল নিয়ে ট্রলি থেকে নেমে যায় এবং ট্রলি চালককে বলেন, আপনি দাঁড়ান, আমি আসছি। তবে এই ব্যক্তি 3 বছর আগে একই কায়দায় বেশ কিছু টাকার মাল নিয়ে চলে আসে। দোকানদার আগেই কিছুটা চিনতে পারায় আজ তার পিছু নেয়। শান্তিপুর স্টেশনে যেতেই পালিয়ে যাওয়ার সময় হাতে নাতেই তাকে ধরে ফেলেন দোকান মালিক এবং দোকানের সামনে এনে লাইট পোস্টে বেঁধে শান্তিপুর থানায় খবর দেন। তড়িঘড়ি শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। এই ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কিনা তা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ প্রশাসন, এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক হওয়া ওই ব্যক্তির নাম সদানন্দ শর্মা, তার বাড়ি নৈহাটি এলাকায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HBR নিউজ বাংলা। 2021 সালের ডিসেম্বরে এত টাকার মাল নিয়ে যায়, 3779 টাকা প্লাস 70 টাকা ট্রলি ভাড়া। ঠিক আছে, ওটা আমি পরে দেখে নিচ্ছি। এই ফোন নাম্বার লিখে দিতে বলেছিল, পেমেন্ট করে দেবে, করেনি। ট্রলিওয়ালাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে হার্ডওয়্যারের যে মালপত্র ছিল সব নিয়ে পালিয়ে গেছিল। আচ্ছা, আজ 3 বছর 3.5 বছর পরে আবার এসে ঠিক সেম একই জিনিস করছে। এই লোক এই মালগুলো নিয়ে হার্ডওয়্যারের মাল নিয়ে পালাচ্ছিল। ট্রলিওয়ালাকে ওইখানে দাঁড় করিয়ে স্টেশনে দাঁড় করিয়ে স্টেশন বাজারের মধ্যে দিয়ে পালাচ্ছে। তখন গাড়ি ওখানে মাল এখনো বাধা রয়েছে। নিয়ে কি চলে গিয়েছিল? হার্ডওয়্যারের মালটা নিয়ে পালাচ্ছিল। ওটাই ওর লাভ। ধরুন হার্ডওয়্যারের মালে 2000 ভ্যালুয়েশন আছে, সেই টাকার মালটা নিয়ে ও পালিয়ে যাচ্ছিল। ওর নৈহাটিতে বাড়ি, ও এখানে কোথায় শান্তিপুরে কাজে আসছে কাউকে চেনে না। বলুন তাহলে, ও এক এক সময় একরকম কথা বলে। নৈহাটি থেকে এখানে আসবে কি করতে, চুরি করা ছাড়া। আর ও যে বলছে কি রাম পারভেজ বলে এরকম কোনো পার্টি মানে নেই, তাও আবার জিজ্ঞেস করছে সবজিওয়ালাদের কাছে স্টেশন বাজারে, যে যারা সবজি বেচেন তাদের কাছে জিজ্ঞেস করছে রাম পারভেজ দা, যখন আমাকে দেখার পরে। ওনাকে আটকে রেখেছিলেন তো? আমরা আটকে রাখলাম যে পুলিশের হাতে দেবো, কারণ এই র্যাকেটটা আমরা চাই না যে ভবিষ্যতে আরও কারোর দোকানে ক্ষতি করবে। এইভাবে প্রচুর দোকান, আমাদেরই এই হার্ডওয়্যারের দোকান বা ইয়ে দিয়ে অনেক লোক আছে যারা চুরি করে এরকম পালিয়ে যায়। এখন কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম জয় গোস্বামী। এই জায়গাটার নাম কাশ্যপপাড়া।